চোর সন্দেহে গণধোলায় এক ব্যক্তিকে, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিযুক্তের পকেট থেকে উদ্ধার টাকা ও সরঞ্জাম, একেবারে পকেট থেকে টাকা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। অ্যান্ড সেই সন্দেহে কিন্তু গণধোলাই করা হয়েছে সেই ব্যক্তিকে, খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে জনতা। অভিযুক্তের পকেট থেকে টাকা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই মুহূর্তে একটি বড় খবর আপনাদের সামনে কেটিভি বাংলায় যাচ্ছে, সেই ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন। চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলায়, এই মুহূর্তে বড় খবর, চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলায় খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাকে রীতিমতো গণধোলাই করা হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি কেটিভি বাংলায়। অভিযুক্তের পকেট থেকে উদ্ধার করা হয়েছে টাকা এবং বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে, এবং সেই সন্দেহেই ওই ব্যক্তিকে গণধোলাই, খুঁটির সঙ্গে বেঁধে রেখে গণধোলাই। অভিযুক্তের পকেট থেকে টাকা ও সরঞ্জাম উদ্ধার, শুধুমাত্র অভিযুক্তের পকেট থেকে টাকা ও সরঞ্জাম উদ্ধার করে সেই ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে রাখলো জনতা। এবং আরও যেটা জানা যাচ্ছে যে চোর সন্দেহে রীতিমতো ওই ব্যক্তিকে গণধোলাই করা হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমল। অমল, ঠিক কি কারণে তাকে গণধোলাই করা হলো? শুধুমাত্র চোর সন্দেহে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো পায়েল, সাত সকালে গণধোলাইয়ের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলা চুঁচুড়া শহরে। এই চুঁচুড়া শহরে মহেশতলা এলাকার ঘটনা। হুগলি চুঁচুড়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড, এই মহেশতলাতে কিন্তু জনবসতি প্রবল। সেখানে কিন্তু আজ পর্যন্ত কোন রকম চুরি কিংবা ডাকাতির কোন রকম খবর নেই স্থানীয় সূত্রে যেটি উঠে আসছে। কিন্তু হঠাৎ কি করে এখানে চুরি হলো? স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই এই এলাকাতে কিন্তু চুরির প্রবণতা বেড়েছে। গত কয়েকদিন, এর আগে ইতিহাস কিন্তু বলছে এখানে কোনো চুরি হতো না। যে বাড়িতে ঢোকে সকালবেলায় এই চোর বাবাজি, সেই চোর বাবাজি কিন্তু জানতেন না যে এই বাড়িতে কেউ নেই। সে দরজা কেটে ঢুকেছে, এমনকি জানলা কেটেও ঢুকেছে, দুজনে ঢুকেছে, সে চোর বাবাজি স্বীকার করেছেন। কিন্তু একজন হতাহত হয়ে যাওয়াতে এই চোর বাবাজি কিন্তু আরেকটি ঘরে গিয়ে নিজের আশ্রয় নিয়ে লুকিয়েছিল কিন্তু বিছানার আড়ালেই। কিন্তু শব্দ পাওয়াতে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে কিন্তু চোর বাবাজিকে বার করে সেখান থেকে, তারপরে শুরু হয় কিন্তু গণধোলাই। চোর বাবাজিকে শুধুমাত্র তো অভিযোগ উঠছে, ওই অভিযুক্তের পকেট থেকে ঠিক কত পরিমাণ টাকা পাওয়া গিয়েছে যে তাকে গণধোলাই করা হলো? হ্যাঁ, একদমই পায়েল। সকাল সকাল তাকে কিন্তু সার্চ করে দেখা যায়। প্রথমে কিন্তু বোঝা যায়নি কি হয়েছিল, পরে কিন্তু সার্চ করে দেখা যায় তার পকেট থেকেই কিন্তু বেরিয়েছে হচ্ছে সোনার চুড়ি, তার সাথে পলা, তার সাথে নগদ অর্থ। এই যে হঠাৎই এতগুলো টাকা কিংবা এই সোনার চুড়ি হচ্ছে পলা কোথা থেকে এলো, সেই প্রশ্নের উত্তর কিন্তু সেই যখনই দিতে নাকচ করেছি তখনই কিন্তু তাকে গণধোলাই দেওয়া শুরু হয়। আমরা ইতিমধ্যে কেটিভি বাংলা দর্শকদের দেখাচ্ছি যে কিভাবে তাকে মারতে মারতে সেখান থেকে বার করা হয়েছে। তারপরেই কিন্তু সেখানে চুঁচুড়া থানার পুলিশ আছে, পুলিশ এসে তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ কিন্তু ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে এর আগে তার কোনো পুলিশ রেকর্ড আছে কিনা খতিয়ে দেখছেন। কিন্তু এলাকা মহেশতলা বাড়ির সকলে কিন্তু জোরালো আবেদন পুলিশকে ঘিরে যে এখানে কিন্তু পুলিশ টহলদারি কিন্তু বাড়াতে হবে। আর চুরির ঘটনা, সম্প্রতি যে ঘটনা ঘটছে সেটি নিন্দনীয়। পুলিশকে কিন্তু তার ভূমিকা পালন করার জন্যও কিন্তু এলাকাবাসী চাপ সৃষ্টি করেছে। একদম আমল, আমার শেষ প্রশ্ন, এই চোরের সঙ্গে যিনি আরেকজন ছিলেন, মানে যে আর একটা চোর ছিল, তার কি কোনো রকম খোঁজ পাওয়া গিয়েছে? দেখো এই মুহূর্তে সেই চোর বাবাজি সঙ্গীকে ধরা যায়নি, কিংবা সে বলছে তার নাম ওই এলাকাতেই নেশা করতে আসতেন, এমনকি তার বন্ধু স্থানীয়, এইরকমই কিন্তু চোর বাবাজি মার খাওয়ার পর কিন্তু তার মুখ থেকে শোনা গেছে। কিন্তু পুলিশ ইতিমধ্যে স্থানীয় যে আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো খতিয়ে দেখছে, কিন্তু এই মুহূর্তে কোনো রকম আটক কিংবা গ্রেপ্তারি কোনো ঘটনা নেই। পায়েল, ধন্যবাদ অমল। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে চোর সন্দেহে গণধোলাই, আর সেই ব্যক্তির পকেট থেকে রীতিমতো সোনার পলা, শাখা এবং বেশ কিছু নগদ টাকা পাওয়ার পরেই একেবারে বলা যেতে পারে গণধোলাই দিয়েছে, খুঁটির সঙ্গে বেঁধে রেখে জনতা গণধোলাই দিয়েছে।